হস্তমৈথুন ও যৌন সঙ্গম এই দুইটার পার্থক্য কি? এই দুইটা আপনার যে বডির জন্য আলাদা কিছু না আর কি, দুইটার টার্গেট একই, আপনাকে যৌন সুখ দেওয়া। তবে যৌন সঙ্গমে যৌন সঙ্গীর প্রয়োজন হয়, তখন শৃঙ্গার করা হয় আর কি। হস্তমৈথুনে যেটা করা হয় না। শৃঙ্গার মানে হচ্ছে যে আপনি যখন আপনার পার্টনারের সাথে আর কি সেক্স করবেন, তখন তো আসলে এরকম হয় না যে আমি একেবারে যে একবারে তার যোনি বা ভোদা সেখানে আপনার লিঙ্গ ঢুকিয়ে দিলেন, এরকম তো হয় না। ফার্স্টে কিছুক্ষণ শৃঙ্গার করতে হয়, ইংরেজিতে বলে সিডাকশন, অর্থাৎ তাকে চুমু দিয়ে তার স্তনে মর্দন করে তাকে উত্তেজিত করা হয় পুরোপুরি। তারপরে যখন তার যোনি রসে ভিজে যায়, তখন আপনি আপনার লিঙ্গ প্রবেশ করান। এই পুরো ব্যাপারটাই হচ্ছে শৃঙ্গার বা সিডাকশন অ্যানিওয়ে। কিন্তু হস্তমৈথুনে আসলে আপনার ওটা দরকার হয় না, আপনি নিজের লিঙ্গটাকেই শৃঙ্গার করতে পারেন। অর্থাৎ হস্তমৈথুনের ক্ষেত্রে শুধু আপনার নিজের লিঙ্গের দিকে কনসেন্ট্রেশন দিলেই হয়, সঙ্গিনীর দিকে কোনো কনসেন্ট্রেশন দেওয়ার, কারণ সেখানে সঙ্গিনী নাই আর কি। তো যৌন সঙ্গমে সঙ্গীর মনের অবস্থাটাকে গুরুত্ব দিতে হয়, কিন্তু হস্তমৈথুনে তার প্রয়োজন হয় না। পরের প্রশ্ন হচ্ছে যে হস্তমৈথুন করলে কি কেউ অন্ধ বা কানা হয়ে যায়? তার স্ট্রেট উত্তর হচ্ছে না। তবে যদি খুব বেশি হস্তমৈথুন করা হয়, যেমন ডেইলি যদি একবারের বেশি যদি করা হয়, 3বার 4বার, তাহলে হচ্ছে যে কানা না হয়ে গেল, আর চোখের পাওয়ার একটু কমে যেতে পারে আর কি। অনেকে ইয়াং বয়সে যে হ্রস্ব দৃষ্টিতে আক্রান্ত হয়, মানে কাছের জিনিস দেখে, দূরের জিনিস দেখে না, তো এটার একটা সম্ভাব্য কারণ হচ্ছে অতিরিক্ত হস্তমৈথুন। পরের প্রশ্ন হচ্ছে যে আমি সবসময় হস্তমৈথুন করে এসেছি, এক ভদ্রলোক বলতেছে আর কি, কিন্তু 2 মাস হলো করি না। এখন আমার ক্লান্তি লাগে, বমি আসে, বুক হাত অবশ হয় ও ব্যথা করে, এবং লিঙ্গ শক্ত হয় না। এটা কি উইথড্রয়াল সিমটম? না, হস্তমৈথুনে এই ধরনের লক্ষণ শোনা যায় না আসলে। পরের প্রশ্ন হচ্ছে যে লিঙ্গ পুরুষ বন্ধুকে দিয়ে চাটালে এটা কি সমকামিতা? তো সমকামী হতে গেলে দীর্ঘদিনের পুরুষ যৌন সঙ্গমের অভ্যাস, ইচ্ছা, পছন্দ থাকতে হবে। 1বার 2বার ওরকম করলেই সমকামিতা বলা যায় না আর কি। তো এই ব্যাপারে আমার একটা মজার এক্সপেরিয়েন্স শেয়ার করি। আমার এক ফ্রেন্ড ছিল ইউনিভার্সিটি লাইফে, ক্লাসমেট এবং ফ্রেন্ড। ওর নাম হচ্ছে মামুনুর রশিদ কমল। তো সে এখন একটা বিখ্যাত মোবাইল ফোন কোম্পানিতে চাকরি করে, ভালো একটা বড় পোস্টে আর কি। তো তো সে আর আমি অনেক ঘনিষ্ঠ ছিলাম আর কি। তো ঘনিষ্ঠতার মেন কারণ হচ্ছে যে, তো সে তো বিয়ে করেছিল ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ারে আর কি, এবং তার ওয়াইফ তখন ছিল মেডিকেলের স্টুডেন্ট, বর্তমানে ডাক্তার আর কি। এবং সে চেয়েছিল যে আমি তার যে সিস্টার ইন ল বা শালি আছে ওকে বিয়ে করি আর কি। তো এরকম একটা আশা ছিল। তো সেখান থেকে আমাদের বন্ধুত্বটা আসলে একটু ঘনিষ্ঠ, একটু মানে স্বাভাবিক ফ্রেন্ডশিপ যেরকম হয় তার চেয়ে একটু বেশি ঘনিষ্ঠ ছিলাম আর কি। তো যাই হোক, আমরা একসাথে XXX, XXX এসব মুভিও দেখতাম আর কি। তা একদিন এমনকি ও দেখা গেছে আমার সামনে তার লিঙ্গ বের করে হস্তমৈথুন করতো আর কি। তো একদিন আমরা দুজনে মিলে দেখতেছিলাম এরকম একটা XXX মুভি, ব্লু ফিল্ম। তো হঠাৎ করে সে হস্তমৈথুন করা শুরু করে। হঠাৎ করে সে আমার কাছে একটা অদ্ভুত আবদার করে যে ফার্স্টে বলে যে লিঙ্গটা একটু হাতিয়ে দিতে আর কি। তাই আমি ভাবলাম যে বন্ধুর লিঙ্গ একটু হাতিয়ে দিলে কি এমন সমস্যা। তো কিছুক্ষণ হাতিয়ে দিলাম। তারপরে বলে যে দোস্ত তুই লিঙ্গটা একটু চুষে দে না। তা আমি এবার অবাক হইলাম যে না, লিঙ্গ চুষা পুরুষের এটা আমার পক্ষে সম্ভব না আর কি। তো আমি এটা অস্বীকার করলাম আর কি। তো আমি জানি না যে আসলে পুরুষদের এই ধরনের এক্সপেরিয়েন্স অহরহ হয় কি না। তো নেক্সট প্রশ্ন হচ্ছে যে হস্তমৈথুন করলে কি অন্ডকোষ বড় হয়?
যদি বাড়ার বয়স থাকে তাহলে অন্ডকোষ আকারে বাড়বে, ঠিক আছে, এটা হস্তমৈথুন করলেও পারবে, না করলেও পারবে। অর্থাৎ আপনার বয়স যদি 20-এর কম হয়, 20-22-এর কম, তাহলে আপনার লিঙ্গের সাইজ এবং অন্ডকোষ এগুলো আকারে বাড়বে। তো অন্ডকোষ বাড়ার সাথে হস্তমৈথুনের কোনো সম্পর্ক নেই। পরের প্রশ্ন হচ্ছে যে আমার যৌনসঙ্গিনী আমার সাথে সব রকম যৌনকর্ম করে থাকে, কিন্তু কিছুদিন আগে সে যখন আমার লিঙ্গ চুষছিল তখন সেটা শক্ত হলো, কিন্তু যোনিতে প্রবেশ করানোর সময় আবার নরম হয়ে গেল। অবশ্যই 2 ঘন্টা আগে আমি হস্তমৈথুন করেছিলাম। তো এই ঘটনাটা যে ঘটলো, এরকম যে হইলো, এটার কারণ কি সেই হস্তমৈথুন? তো উত্তর হচ্ছে হ্যাঁ, হইতে পারে। হস্তমৈথুন করার পর কিছুক্ষণের জন্য যৌন ইচ্ছা কমে যেতে পারে। যেমন আবার এমন যদি হয় যে আসলে যে সেক্স শুরু করার কিছুক্ষণের মধ্যে মানে অল্প কিছুক্ষণের মধ্যে যদি আপনার বীর্যপাত হয়ে যাওয়ার পসিবিলিটি থাকে, তো সেক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে যে আপনি সেক্ষেত্রে সেক্স করার আগে একটু হস্তমৈথুন করে নেবেন। আর যদি এমন হয় যে আসলে হস্তমৈথুন না করলে আপনি আসলে সেক্স অনেকক্ষণ ধরে সেক্স করতে পারেন, 15-20 মিনিট বা আরও বেশি সময় ধরে, তাহলে সেক্ষেত্রে আগে হস্তমৈথুন করার দরকার নেই আর কি। তো এটা আমি বললাম হচ্ছে গিয়ে ওই সমস্ত ভাইদের জন্য আর কি, যারা ইভেন আমারও এরকম একটা এক্সপেরিয়েন্স হয়েছিল আর কি। তো দেখা গেছে যে হোটেলে মাগি চুদতে গেল বা পতিতা চুদতে গেল, ওদেরকে বেশিক্ষণ চুদা যায় না আর কি। দেখা গেছে উত্তেজনার চোটে 2-3 মিনিটের মধ্যে বীর্যপাত হয়ে যায় আর কি। তো তখন আমি একবার করেছিলাম কি, আগে হস্তমৈথুন করে গিয়েছিলাম, পরে সেই হোটেলের মাগিটাকে চুদেছিলাম। সেক্ষেত্রে আমি বেশ কিছুক্ষণ 10-15 মিনিট চুদতে পেরেছিলাম, আরও চুদতে পারতাম, কিন্তু সে যে তাড়াহুড়া শুরু করছে আর কি, পরে আমি স্বেচ্ছায় আর কি তাড়াহুড়া করে বীর্যপাত করে দেয় আর কি। তো নেক্সট প্রশ্ন হচ্ছে যে সার্কেল জার্ক কাকে বলে? একসাথে অনেকে মিলে হস্তমৈথুন করাকে সার্কেল জার্ক বলে। এক ভদ্রলোক বলতেছে আমার বয়স 52 বছর, 11 বছর বয়স থেকে আমি হস্তমৈথুন করি। আমার স্ত্রীর যৌন ইচ্ছা খুবই কম, ফলে এখন আমি প্রতিদিনই ঘন্টারও বেশি সময় ধরে হস্তমৈথুন করি। তো ইদানিং আর শক্ত হচ্ছে না, এতে আমার স্ত্রী অসন্তুষ্ট, কি করব? তো উত্তর হচ্ছে কেন শক্ত হচ্ছে না, এর অনেক কারণ হতে পারে। আপনি এক কাজ করুন, ডাক্তারের পরামর্শ নিন। তো এবার এক ভদ্রলোক বলতেছে সবাই কি হস্তমৈথুনের সময় তার ভাবের কথা চিন্তা করে? তো উত্তর হচ্ছে কেউ করে কেউ করে না আর কি। তো যে ভদ্রলোক জিজ্ঞেস করতেছে সে হয়তো তার ভাবিকে চুদতে চায় আর কি, তো সে তার ভাবির কথা চিন্তা করে হস্তমৈথুন করে। তো পুরুষদের ক্ষেত্রে অবশ্য হস্তমৈথুনের সময় কোনো না কোনো প্রায় 95-98% পুরুষই যখন হস্তমৈথুন করে আর কি, তখন তারা কোন একজনের কথা চিন্তা করে, কোন একটা মহিলার কথা আর কি। এবং এটা ডে টু ডে ভ্যারি করে আর কি, আজকে এর কথা আরেকদিন ওর কথা, এইভাবে চিন্তা করে। তবে কেউ যদি ফেভারিট থাকে কোনো মহিলা, যাকে চোদার ইচ্ছা খুব বেশি আর কি, তার কথা হয়তো ঘন ঘন চিন্তা করতে পারে, তার মানে এই না যে খালি তার কথা চিন্তা করে হস্তমৈথুন করবে আর কি। তবে আমি যতদূর শুনেছি যে মেয়েরা অনেক সময় যে যখন হস্তমৈথুন করে আর কি, তখন তারা, অনেক মেয়ে আছে যে অপোজিট সেক্সের কথা চিন্তা করে না, অর্থাৎ তারা সিম্পলি তাদের হাত দিয়ে তাদের যোনি বা তাদের যে ওই যোনির উপরের দিকে যে ছোট টুকরাটা আছে আর কি, সেটা ঘষে আর কি। তো এই সময় অনেকে অপোজিট সেক্সের কথা চিন্তা করে, আবার অনেক মেয়ে চিন্তা করে না, তারা সিম্পলি ওইটা ঘষেই তাদের হস্তমৈথুন এবং বীর্যপাত ঘটায়। তো এক ভদ্রলোক বলতেছে যে আমার বয়স 23 বছর, 11 বছর বয়স থেকে হস্তমৈথুন করি। আমি মাঝে মাঝে গোপনে পর্ণ ছবি দেখি এবং আমি বিবাহিত, কিন্তু আমার স্ত্রীকে সেটা জানাইনি। এ নিয়ে আমি সবসময় দুশ্চিন্তাগ্রস্ত থাকি। তো স্ত্রী শুনলে মনে কষ্ট পাবে ভেবে মিথ্যা বলি, তাতে আরও খারাপ লাগে আমার। তো উত্তর হচ্ছে বিষয়টা শান্তভাবে আপনার স্ত্রীকে জানান, কেন পর্ণ দেখেন, হস্তমৈথুন করেন তাকে বুঝতে দিন, হয়তো সমাধান হতে পারে।